এত রোদের মধ্যে কিন্তু রান্নাবান্না করছিলাম। যেহেতু আজকে দুপুরবেলা রান্নাবান্না করছি, সেজন্য কিন্তু রোদের মধ্যে দাঁড়িয়ে, দাঁড়িয়ে আমাকে অনেক কষ্ট করে রান্নাবান্নাটা করতে হচ্ছে। সকালবেলা রান্না করলে কি হয়? এত রোদের মধ্যে সেভাবে কষ্ট করতেই হয় না। আর এদিকে মুরসালিনের পছন্দের একটু সেমাইও রান্না করে নিয়েছিলাম। মুরসালিন তো ইদানিং পায়েস এবং সেমাই খেতে এত বেশি পছন্দ করছিল, সেজন্য ওর পছন্দের একটু সেমাইও রান্না করে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি একটু খিচুড়ি রান্না করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু এখন হচ্ছে প্রায় 12টা বাজে। মুরসালিনকে যখন জিজ্ঞেস করলাম, বাবা আমি কি তরকারি রান্না করবো, ও কিন্তু বলছিল আম্মু তুমি একটু মাংস রান্না করো। কিন্তু পরে তো মহাবিপদে পড়ে গিয়েছিলাম। ফ্রিজে দেখছি কোন প্রকার মাংস ছিল না, শুধু একটুখানি গরুর মাংস ছিল। কি আর করার, এতটুকুই ছিল যেহেতু এতটুকুই রান্না করব। ইদানিং মুরসালিন একটু একটু করে কিন্তু মাংস খাওয়া শুরু করে দিয়েছে। আগে কিন্তু ও গরুর মাংসটা কখনোই খেত না। কিন্তু ওর বাবা কিন্তু এতে অনেক বেশি রাগারাগি করছিল যে তুমি কেন খাওয়ানো শিখাচ্ছ না, গরু মাংসটা তো খেতে হবে। আমি কিন্তু একটু একটু করে ওকে খাওয়ানো শিখাচ্ছি, ইনশাল্লাহ ও কিন্তু একটু একটু করে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখন যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, ভাবছি একটু প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ করে নিলে না রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই জন্য আমি সুন্দর করে সমস্ত মশলা একসঙ্গে অ্যাড করে হাত দিয়ে মেখেই কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছিলাম। প্রেশার কুকার দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ করা হয়ে যাবে। এরপর কিন্তু আমি নামিয়ে নেব কড়াইয়ে। কড়াইয়ে নামিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব। ভাবছি খিচুড়ি যেহেতু সকালবেলা রান্না করছি, এখন একটু ভাতও রান্না করে নেই। এই তো আমি প্রেশার কুকারে মাংসগুলো বসিয়ে দিয়ে এদিকে চাউল নিয়ে নিয়েছিলাম 2 পট। 2 পট চাউল নিয়ে আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আজকে করে বসিয়ে দেবো। এরপর কিন্তু একটু আলু কেটে নেব। মোরসালিন কিন্তু মাংসতে আলু খেতে এত বেশি পছন্দ করে যেটা বলার মতো না। সেই জন্য ভাবছি যেহেতু অল্প একটু মাংস আছে, সেখানে একটু আলু অ্যাড করলে তাহলে কিন্তু আমাদের 3 জনের হয়ে যাবে। আমরা মেয়েরা না অনেক কিছু চিন্তা ভাবনা করে সংসার চালাই, তাই না? আর এদিকে তো আমি চাল ধুতে ধুতে অনেকগুলো লবঙ্গ পেয়ে গেছিলাম। এটা দেখে তো সবাই হয়তো অবাক হয়ে গেছেন যে লবঙ্গ কেন চালের মধ্যে থাকবে। আমি যখনই চাউল নিয়ে আসি তখনই লবঙ্গ এবং শুকনো মরিচ চাউলে দিয়ে রাখি, এতে কোনো প্রকার ছোট ছোট যেগুলো পোকা হয় সেগুলো কিন্তু কখনোই হয় না। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন চাউল রাখার কারণে কিন্তু ছোট ছোট ওগুলো কালো কালো পোকা হয়, কিন্তু লবঙ্গ কিংবা শুকনো মরিচ দিলে এই পোকাগুলো কখনোই আসে না। এদিকে তো আমি ভাত বসিয়ে দিয়ে অন্যদিকে তরকারিটা সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর দুইটা কিন্তু আমি গোটা গোটা রসুনও দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া না রসুন খেতে অনেক বেশি পছন্দ করে, কিন্তু আমি একেবারে পছন্দ করি না। সেই জন্য দুইটা শুধু রসুন দিয়ে দিয়েছে, এই দুইটা কিন্তু আপনাদের ভাইয়া খাবে। আর আজকের তরকারিগুলো যে এত বেশি মজা হয়েছে, আপনাদের ভাইয়া তো অনেক অনেক বেশি প্রশংসাও করেছিল যে অনেক সুন্দর হয়েছে। আর আপনাদের ভাইয়া এবং মোরসালি যখন আমার রান্নার প্রশংসা করে তখন তো আমি এমনিতেই ওদের প্রেমে পড়ে যাই, এত বেশি ভালো লাগে। আর এত পরিমাণে রোদ, এই কড়া রোদের মধ্যেই কিন্তু আমি রান্নাবান্না করছিলাম আর একটু একটু করে কিন্তু ফ্যানের বাতাসে সে খাচ্ছিলাম। এত কষ্ট করে রান্নাবান্না করছি কার জন্য? পরিবারের জন্য তো, তাই না? ছেলে যেহেতু খেতে চেয়েছে, এত রোদের মধ্যে কিন্তু কষ্ট করে ওকে রান্নাবান্না করে খাওয়াচ্ছি। এদিকে তো রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা মোরসান কিন্তু মসজিদে যাচ্ছে কয়েকদিন ধরে। আজকে এত বেশি গরম, সেই জন্য কিন্তু পাঞ্জাবিটা পরেনি, ও গেঞ্জি পরে যাবে। এই তো ওকে আমি মসজিদে কিন্তু রেখে এসেছি। এখন ভাবছি একটু সেমাই রান্না করবো। এই সেমাইগুলো না খেতে অনেক বেশি ভালো লাগে। আর মোরসান কিন্তু সেমাই কিংবা পায়েস খেতে যে এত বেশি পছন্দ করে যেটা বলার মতো না। এদিকে আমি তো মোরসানকে মসজিদে রেখে এসেছি, এখন সেমাই রান্না করবো। সেমাই মোরসান কিন্তু এখানে অনেক বেশি পছন্দ করছে, সেই জন্য ভাবছি একটু রান্না করে গিয়ে কিন্তু ওকে নিয়ে আসতে হবে। আবার যেহেতু বাইরে না একাই, আমি কখনো ওকে কোথাও পাঠাই না, সেই জন্য কিন্তু আমি সবসময় ওকে নিয়ে যাই এবং সঙ্গে করে নিয়ে আসি। এই তো ওকে নিয়ে এসে কিন্তু সেমাই খেতে দিয়েছি। ও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে যে আম্মু তুমি আমার জন্য সেমাই কখন নিয়ে এসেছো। আমি তো বললাম আব্বু এটা তোমার জন্য সারপ্রাইজ ছিল। ও দেখে তো অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে। এই তো ওকে দিয়ে দিলাম। এরপর কিন্তু আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে। আমরা কিন্তু সবাই অনেক অনেক বেশি মজা করে সেমাই খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।